আমার নবী বলেছেন মদিনায় মক্কায় কোনো বেদাতির স্থান হবে না। কোন বেদাতি মক্কা মদিনায় থাকতে পারবে না, কোন অমুসলিম মক্কা মদিনায় থাকতে পারবে না। ভারতের কিছু হিন্দু ছেলে কাবা শরীফের খাদেম হওয়ার জন্য নাম বদলায়া মক্কায় ঢুকে পড়েছে 14টা। কারণ কাবার ঝাড়ুদার যে তার বেতন হলো 1,20,000। ঝাড়ুদার বুঝেন তো, ঝাড়ু দেয় যে মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত শুনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলে। মসজিদে ঝাড়ু বরদার হওয়াও বিরাট নেয়ামত। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের খাদেম হচ্ছেন যেই ঘর বরকত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই খাদেমদের দাম আল্লাহর কাছে বেশি না কম? তো ওরা তো আর দামের জন্য যায় না, ওরা গেছে পয়সার জন্য। নরমালি বলা দিয়াতে মিউনিসিপ্যালিটিতে যারা ঝাড়ু দেয় হেরা পায় 20,000, ম্যাক্সিমাম 25,000, 5,000 থেকে শুরু হয়। আর কাবা শরীফে ঝাড়ুদারের মিনিমাম বেতন হলো 1 থেকে 1.5 লাখ। তো 12-14 জন গেছে সেখানে জুব্বা টুব্বা লাগায়া। নামাজের আজান হলে পুলিশটা বের হয় বড় জুব্বা গায়ে দিয়া। সরে আবার পুলিশ চিনে, কিন্তু ওইগুলো তো নতুন গেছে, পুলিশ আর চিনে না, দেখে যে সবগুলি উল্টা দিকে ঘুরে রয়েছে, মসজিদের দিকে যায় না। তো সাইডটারে দুইটা কয়, হাই তো মুসলিমন, তোরা কি মুসলমান? মুসলমান হলে মসজিদে যাস না কেন? ফের রইলা সালাত, যা নামাজের দিকে যা। নামাজের দিকে যাওয়া ধরছে, উজু করছ? কয় না। পুলিশের সন্দেহ হয়েছে, অজুখানায় না যাইব আগে। কয় নাম ইলাল মুতাওয়াদ্দা, চল যাই অজুখানায় যাই। কয় অজু কর। আমরা কুলিকিরা পানি ফালা দিয়ে হেরা খায়া লাইতেছে। কয় পীরে পানি কি করছ? ক খায়া লাইছি। পুলিশে বুঝছে এটা তো সব নতুন প্লেয়ার। কয় তোরা লগে আর কয়জন আছে? কয় ওই 8টাও আমগো লগে। ওই সবগুলোরে দইরা নিয়ে হসপিটালে চেক করে দেখে যে মাশাআল্লাহ ফিরতি ফ্লাইটে সব আবার দেশে। এমন বরকত মক্কা মদিনার কোন বিধর্মী নাম লুকায়ও সেখানে থাকতে পারে না। কারণ আমার নবী নিষেধ করেছেন। আল্লাহু আকবার। নবী যেটা নিষেধ করেছেন সেটা হারাম করে দিয়েছেন কে? হারাম। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন সবাই। আমার হাবিবকে আল্লাহ বললেন, আপনার হৃদয়ের অবস্থাটা আমি আল্লাহ জানি। আমি তোমাকে এত ভালোবাসি মুহাম্মদ, বুক থেকে মুখে আনার দরকার নাই, তোমার বুকেরটাই আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহু আকবার। তুমি বারবার আকাশের দিকে মুখ করো, আমার মনে আছে, আমি বুঝেছি কেন মুখ করো। আমি যেন কাবাটাকে, কিবলাটাকে কাবা শরীফ বানায়া দেই। নামাজের ভিতরেই আল্লাহ বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এজন্য মক্কাতে মদিনায় 2 কিবলা মসজিদ আছে না নাই? মসজিদে জু কিবলাতাইন, যেখানে কিবলা পরিবর্তন হয়েছে। পারলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। মসজিদে কুবা 2 রাকাত নফল নামাজ পড়বেন। এগুলো বরকতের জায়গা। সব দুনিয়ার বরকত আল্লাহ সেখানে ঢেলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সেজন্য আল্লাহর নাম যখনই নিব ভালোবাসার সাথে মহব্বতের সাথে নেব। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন আলিফ লাম রা, এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ। অর্থ না জানলেও সওয়াব আছে না নাই? আছে। কথা কন না কেন? আছে। 90 পাঠার জন্ম হয় বিভিন্ন জায়গায়। পাঠা বুঝেন তো? পাঠার গায়ে খুব সুগার না? পাঠার গায়ে খুব আতরের গান না? রশি তার থেকে গন্ধ। পাঠা বাঁধে যে, এটা তো কি দুর্গন্ধ। এই জন্য পাঠা কইলাম। এক পাঠা বই একটা লিখছে যে অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে সোয়াব নেই। তো বইটা হঠাৎ করে আমার সামনে পড়ছে। আমি এই ফাঁডারে ফোন করছি, হে ফাঁডা। কয় হ্যাঁ। আপনি কারে ফাঁডা কন? আমি তুই হলো দইল্লা ফাঁডা। দইল্লা ফাঁডা বুঝেন? আমরা বুঝাবো পরে, আপনারা পালেন, আমরা বুঝি আর কি। দইল্লা ফাঁডা মানে যেগুলোর বাইন্দা ছয়, যেগুলোর কাছে আসে বিভিন্ন কামের জন্য অন্য সাগিরে নিয়ে আসে। বললাম তুই একটা দইল্লা ফাঁডা, তোর গায়ে দুর্গন্ধ, তোর লেখায় দুর্গন্ধ, জানোয়ার কোথাকার। তুই হাদিস বিরোধী লেখা লিখলি কেন? বাংলাদেশের মুসলমান এত ভদ্র, কারো ভুল ধরতে চায় না। মসজিদে ইমাম সাহেব নামাজে ভুল করেন, সেটাও লোকমা দেয় না। এরকম আছে না নাই? কথাও কয় না। আমি ঢাকা এক মসজিদে ইমাম সাহেবের পিছনে মাগরিব পড়লাম, রব্বানা লাকাল হামদ 1 রাকাতও পড়তে পারিনি। পরে সালাম ফিরানোর পরে বললাম, হুজুর আপনি রব্বানা লাকাল হামদ কখন কইছেন?
কয় আমনে কেডা? আমি কইলাম আমি আপনার পিছনে নামাজ পড়লাম। আপনি রব্বানা লাকাল হামদ কখন কইছেন? আমি তো জোরে কইয়াও কইতে পারি না, রব্বানা এ দূর কইছি। আপনি রুকুতে গেছেন? কয় উঠতে উঠতে কইছি। আমি কইলাম তো সামি আল্লাহু লিমান হামিদা কখন কইছেন? কত তলে দিয়ে হেইদা কইছি। আমি বললাম আমি আপনার পিছনে নামাজ পড়ে জাতি পাবে কি? পেয়েছেন কোথায়? ভণ্ডামি নামাজের ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লম্বা করেছেন। সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসরের সিজদা তো এত লম্বা আপনি দেন না, কেন এত লম্বা হয়ে গেল আজকে আসরের সিজদা? কারণ আমার ইসলামে প্রশ্ন যত করব তত জ্ঞান আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলতেন রাতের বেলা আমাকে যেমন দেখো আমার বিবিরা, দিনের বেলায় যেমন দেখো সবটাই মানুষের কাছে বলে দাও। কি রহমতের নবী পেয়েছি, আল্লাহু আকবার। সব বিষয়ে প্রশ্ন করতেন। মেয়েরা নিজেদের সব পারিবারিক বিষয়ে প্রশ্ন করতেন আমার নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হুজুর এত লম্বা সেজদা দিলেন? আল্লাহর হাবিব বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটা পাবেন সলাতুর রাসূল নাসিরউদ্দিন আলবানী এই কিতাবের ভিতরে ঘটনাটা পাবেন তিরমিজির হাওলায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সেজদায় গেলাম আমার ছোট্ট নাতি হোসাইন ঘরের থেকে এসে আমার মাথায় বসেছিল। আমি তাকে কষ্ট দিতে চাই না, এই জন্য আমার সেজদাকে আমি লম্বা করে দিয়েছি। আর আমার আল্লাহ বললেন আমার নবী নিজের মন থেকে জীবনে কোনো কাজ করে নাই। আল্লাহু আকবার। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, হি ডিডন্ট টক ফ্রম হিজ উইংস। নিজের ব্যক্তিগত মন গড়া কোনো কথা তিনি বলেন নাই। আল্লাহু আকবার। কোন নবীর ব্যাপারে এত বড় সার্টিফিকেট দেন নাই আল্লাহ। আল্লাহু আকবার। নিজের মন গড়া কিছুই বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইন হুয়া ইল্লা ওয়াহী, প্রথম ছিল সেটা ওহী, এরপরে ইউহা, আমি ওহী করেছি। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত দিয়ে আমাদের জীবন ভরেছেন। আমি বললাম আলিফ লাম মিম এটার অর্থ কর, ও পাঠা অর্থ কর। এটার অর্থ আমি কেমনে করব? কইলাম কাফ হা ইয়া আইন সোয়াদ এটার অর্থ কর। তুই কইছ তো অর্থ ছাড়া কোরআন না পড়লে সওয়াব নাই, এখন এইগুলোর অর্থ কর। আয়াতে মুতাশাবিহাতের অর্থ কর। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আয়াতে মুতাশাবির অর্থ জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া এটা আর কেউ জানে না, কিন্তু পড়লেই সওয়াব আছে না নাই?